এটা তো মানে ঝুঁকি তো। হ্যাঁ, পুরোটাই ঝুঁকি, এইভাবেই পারাপার হতে হয় তো সব। মানে এই যে এর উপর দিকে তো জল বইছে। হ্যাঁ, এর উপর দিয়ে জল, ওই যে হাঁটু ভর্তি এটা তো বাঁশের সাঁকো। বাঁশে। এই কিভাবে আসলেন? ওই এর মধ্যেই জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়। কেন আর অন্য কোনো রাস্তা নেই যাতায়াতের? না, আর অন্য কোনো রাস্তা নেই, আবার সে 5 কিলোমিটার ঘুরে যেতে হবে। মানে যে কোনো মুহূর্তে তো বিপদ ঘটতে পারে। ঘটতেই পারে, আর ঘটলেও কোনো উপায় নেই, এইভাবেই যাতায়াত করতে হয়। এই সাঁকোটা কখন থেকে ডুবেছে এটা? এটা দুপুরের দিক থেকে ডুবে গেছে। মানে শিলাপতি জল বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এটা যদি ডুবে যায় তাহলে আর যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যাবে। যোগাযোগ বিচ্ছিন্ন, এবারে সেই নৌকো ছাড়া আর গতি নেই। আর কোনো ব্যবস্থা নেই। না, মানে বিকল্প আর কোনো যাতায়াতের রাস্তা নেই। না, বিকল্প কোনো যাতায়াতের রাস্তা নেই। এদিকে কোন কোন গ্রাম যাতায়াত করে? এদিকে যাতায়াত করে আপনার সিরসা, ঘোষকিরা, ধর্মপতা, কোল্লা, ভাইকন্দ। না ওইদিকে ঘোষকিরা, হ্যাঁ, ঘোষকিরা নদীর ওদিকে। আর এই পাড়ে ভগবন্তপুর। এদিকে ভগবন্তপুর। মানে আমাদের বাজারটা থেকে ভগবন্তপুর যেতে হয়। সব ভগবন্তপুরে আমাদের। এখন কি জল বাড়ছে? জলটা এখন আপাতত একটু বাড়াটা কমেছে। না এটা কি বৃষ্টির যে জলটা এটা সেটা? বৃষ্টির জলেই বেড়েছে। আপনাদের এখানে তো একটা কাঠের পোল ছিল, কাঠের পোলটা তো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। পঞ্চায়েতে তৈরি ছিল। হ্যাঁ, পঞ্চায়েত যেটা ওর আগের করেছিল, সে তাতে তো সেই যত গাছ ফাছ আটকে গিয়ে আর বন্যার সময় সব ভেঙে গেল। সেটা কি আর বাগায়নি? না না, সে একবারে শেষ, তার কোনো এই অস্তিত্ব নেই। সাঁকোটা আপনারাই এই করেছিলেন? সাঁকোটা আমাদের গ্রামের লোকই আমরা করি। আর এই যে নৌকাটা? নৌকাটা আমাদের গ্রামের। প্রশাসনের তরফ থেকে কোনো ইয়ে না, নেই? প্রশাসনের তরফ থেকে কোনো কিছু নেই। আমরা নৌকাটা যে করেছি ওটা আমাদের দেশ থেকেই আমরা সব চাঁদা কালেকশন করে করেছি। আপনার নাম? রাজীব পান। নৌকা বাবা। হ্যাঁ, পোলটা কারা করেছিল? পোলটা ওই ঘোষকিরার লোক। ওরা কি কাকার কাছ থেকে টাকা নিয়ে না নিজেদের গ্রামবাসী? ওই নিজেদের গ্রামবাসী সবাই জুড়ে একভাবে পোলটা হয়। আর এখানে যে নৌকোটা আছে নৌকোটা অর্ধেকেই পরিচালনা করতে হয়, অর্ধেকই নৌকা। গ্রামের লোকেরই নৌকা। হ্যাঁ, প্রশাসন কখনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি? প্রশাসনের তরফ থেকে নৌকো না 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 কখনোই আসেনি? না, এটা কি দীর্ঘদিনের সমস্যা? এটা দীর্ঘদিনের সমস্যা। মানে এই আমার ঠাকুর দাদারা আমলদানি কি দেখছি। একটা তো এরকম কাঠের সমস্যা। পোল ছিল একটা। কাঠের পোলটা ছিল, সেটা ওই বন্যায় ভেঙে নিয়ে পালিয়ে যাওয়ার পর আর হয়নি। তাহলে অন্ধকারে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হতো। হ্যাঁ, এই যা হবে হবে, যদি চলে যায় মোটরসাইকেল চলে গেল, যদি এবারে তুলে গেল, না গেল, তোলার প্রশ্ন নাই। অন্যদিকে যাতায়াতের রাস্তা নেই? অন্যদিকে ওই যে যেতে হবে, সেই সামনে ঘুরে সেই আধঘাটা দিয়ে হয়ে পলাশচাপা দিয়ে হয়ে যেতে হবে, অনেকটা ঘুরপথ। অনেকটা ঘুরতে। এখানে যেমন উঠে গেলে ঘরকে চলে গেল, আর আবার 2 মাইল আনতে আছে। মানে কি চাইছেন আপনারা? আমাদের এই পোলটা হলে ভালো হয়। প্রশাসনের কাছে কি দাবি করবেন? পোলের দাবি করব। কি নাম আপনার? গুরুপদ মণ্ডল।